আল্লাহ বলছেন আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের নির্দেশ দিবে, ভালো কাজের দিকে আহ্বান জানাবে। ধরুন আপনি আজকে জুমার দিন নামাজ আদায় করতে আসবেন, প্রথম শুরু করুন আপনার ঘর দিয়ে। প্রথম আপনার ঘরে কাজ করবেন। আপনার স্ত্রী আছে, সন্তান আছে, বাবা মা আছে, যারাই থাকুক ফ্যামিলিতে, সংসারে, আপনি সবার কাছে প্রথম মেসেজ করেন আজকে জুমার দিন। সকাল থেকে আপনার প্রস্তুতি শুরু, আজকে জুমার দিন, আজকে পবিত্রতম দিন, আজকে শ্রেষ্ঠতম দিন, আজকে আগে ভাগে মসজিদে যেতে হবে। মা বোনরা যেন ঘরে নামাজ আদায় করে সে নিশ্চয়তা করতে হবে। ছেলেদেরকে হাতে ধরে মসজিদে নিয়ে আসতে হবে। বাবা থাকলে তাকে ধরে আনতে হলে নিয়ে আসবেন, অসুস্থ না হলে, সুস্থ হলে তাকে আসার জন্য উদ্বুদ্ধ করবেন। কথা বোঝেন নাই? সন্তান মোটামুটি বড় হয়ে থাকলে তাদেরকে নিয়ে আসবেন, ছোট হলে হাতে ধরে আনবেন, এনে তারপরে মসজিদে নামাজ আদায় করবেন। প্রথম ঘরের কাজ। দ্বিতীয় হলো বাড়ির কাজ। অমুক বাড়ির ঘরে অমুকে আছেন, অমুক ঘরে আছেন, অমুক ঘরে আছেন, তাদেরকে দাওয়াত। এই যে নামাজের সময় হয়েছে, তোমরা কে কে বের হয়েছে, বের হও দ্রুত। এখনো বসে আছে কেন, এখনো মোবাইল হাতে কেন? কথা বোঝেন নাই? তার মানে সবার কাছে আল আমিরুনা বিল মারুফ। আপনি একাই কি চলে আসলেন নামাজ পড়তে? কিছু মুসল্লি এমন আছেন ফজরের আজান শুনলে আস্তে চোরের মতো করে উঠে আসা যায় মসজিদে। উনি ভালো মানুষ, নিঃসন্দেহে নামাজ আদায় করতে মসজিদে চলে আসছেন, এমনভাবে উঠেছেন যেন স্ত্রীর ঘুম না ভাঙে, এমনভাবে উঠলেন আসলেন যেন ছেলে সন্তানটা সজাগ হয়ে না যায়। কথা বোঝেন নাই? কিন্তু এটা তো ছিল না। আপনার উচিত ছিল আপনি প্রথমে আপনার ঘর থেকে শুরু করেন, স্ত্রীকে জাগিয়ে দেন, সন্তানদেরকে জাগিয়ে তোলেন, সালাত আদায় করতে বলেন, তারপরে নিজে চলে আসেন। আসার সময় যদি কোনো বাড়ি ঘর পড়ে তাদেরকেও বলেন। এটাই হলো আল আমিরুনা বিল মারুফ। নেক কাজের নিজে করব, আরেকজনকে করতে উদ্বুদ্ধ করব, সহায়তা করব, সহযোগিতা করব, এটাই হলো নেক কাজ। ৮ নম্বর কথা হলো ওয়ান্নাহুনা আনিল মুনকার। আল্লাহ বলছেন অন্যায় থেকে বিরত রাখতে হবে, নিষেধ করতে হবে। আমাদের সমাজে কত অন্যায় চোখে 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 পড়ে আছে, কিন্তু মনে হয় যেন আমরা অন্যায়গুলো চোখে দেখি না, শুধুমাত্র নিজেই ঠিক থাকার চেষ্টা করি। অনেক মানুষ এমন আছেন ব্যয় করার সময় হিসাব করেন যে এটা নাজায়েজ, এটা হারাম, কিন্তু ইনকামের সময় করেন না। হালাল হারাম যা আছে সব নেয়, মিথ্যা কথা বলে নেয়, চুরি করে নেয়, জুলুম করে নেয়, সব পদে নেয়। ব্যয় করার সময় যে এটা খাই না, এটা হারাম। অথচ এমন কিছু মাসালা আছে, আপনি জুলুম করে কারো থেকে যদি নিয়ে খান, ঘুষের টাকা যদি নিয়ে খান, সুদের টাকা যদি খান, তাহলে ওইটা খাওয়া টয়লেট পায়খানা খাওয়া সমান কথা। হাদিসের কথা এটা। আপনার কাছে কথাটা নোংরা লাগুক বা খারাপ লাগুক, আমি সেটাই বললাম। টয়লেট খাওয়াটা যেমন, এই সুদের টাকাটা খাওয়াটা তেমন। কিন্তু আমরা করে কি, ওই সুদের টাকাটা পকেটে এবার হালাল খুঁজি, কোন খাবারে হালাল আছে। যদি শুনে এখানে শুকুরের চর্বি দেওয়া হয়েছে এই খাদ্যে, সে খাবে না। এখানে কুকুরের মাংস বিক্রি করা, জীবনে কি খাবেন? না। এমনি সেফ হারাম জিনিস কেন খাবেন? কিন্তু আপনি ওই টাকাটাই কিন্তু এখন হারাম, টয়লেটের মতো মলা হয়েছে। কথা বোঝেন নাই? এখন ওই জিনিসটা যে আপনি খেলেন, ইনকাম করার সময় হারামটা নিলেন, আর খাবারের সময় হালাল খোঁজেন, এটা আসলে হাসি ঠাট্টার মতো হয়ে যায়। প্রিয় উপস্থিতি, আমরা যেন আমাদের ইনকামের ক্ষেত্রে যেভাবে সতর্ক থাকি, ব্যয় করার ক্ষেত্রে সতর্ক থাকি। অনেকে আছেন এমন যে ইনকামের সময় হালাল খোঁজেন, কিন্তু ব্যয়ের সময় আর হালালটা তিনি খোঁজেন না। আপনাকে ইনকাম করার সময় লক্ষ্য রাখতে হবে আমার হারাম যেন আমার পকেটে ঢুকে না যায়। ব্যয় করার সময় লক্ষ্য রাখতে হবে আমার টাকা দিয়ে কেউ যেন অন্যায় করতে না পারে, জুলুম করতে না পারে, এটা আপনার লক্ষ্য রাখতে হবে। আপনি ভিক্ষা দিবেন, সেক্ষেত্রেও দেখবেন এই ভিক্ষুক এটা নিয়ে কি বিড়ি খায় না গাঁজা খায় না কি করে, সেটাও আপনার একটু যাচাই করা উচিত আপনার। কথা বোঝেন নাই? যাকে দিবেন সেক্ষেত্রেও বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন জন আছে, আসলে কি করবে সে নিয়ে, সেটা আপনাকে বিবেচনা করা দরকার। ইনকাম করার সময় যেমন করবেন, ব্যয় করার সময় করবেন। তো সব সময়ের জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজুলু কদামা ইবনি আদামা হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের দিন 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষকে এক কদম সামনে হাঁটতে দেয়া হবে না। 2টা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে আছে। কোন পথে ইনকাম করেছেন, কোন পথে ব্যয় করেছেন। ইনকামটা হিসাব দেওয়া লাগবে, ব্যয়টাও দেওয়া লাগবে। আপনি মনে করেছেন ইনকামটা শুধু হালাল করলেই হবে, ব্যয় যেমন মনে করে তেমন করি না, ব্যয়টাও হিসাব দেওয়া লাগবে। আবার ব্যয় করার সময় শুধু খেয়াল করলেন, ইনকামের সময় হালাল হারাম সব খুললেন, সব নিলেন, মানুষের জুলুম অত্যাচার করলেন, সেটাও হবে না। বরং এখানে 2টা কথা আলাদা আলাদা প্রশ্ন করা হবে। কোন রাস্তায় ইনকাম করেছেন, আবার কোন রাস্তায় ব্যয় করেছেন। তাহলে আমরা 8 নম্বরে পড়লাম আন্নাহুনা আনিল মুনকার, অন্যায় থেকে, অশ্লীল থেকে, হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে। অনেক সময় একটু লক্ষ্য করবেন সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সাধারণ মুসলিমের কারণে সবাইকে আমরা হারাম
এই জিনিসটা অনেক ক্ষেত্রে বুঝতে চেষ্টা করি না। প্রত্যেকটি ব্যবসায়ীদের জন্য একটা লিমিটেশন থাকে, আপনি কয় টাকা চালান খাটালে কয় টাকা ব্যবসা করতে পারবেন, এটা বিবেচনা থাকবে, বিবেক থাকবে। কিন্তু আপনি যদি একটা মাল 10 টাকা কিনে 20 টাকাই বিক্রি করেন, এটা জুলুমের পর্যায়ে চলে যায়। অর্ধেক ব্যবধান কিভাবে হলো, কথা বোঝেন নাই? প্রত্যেকটা পণ্যের ক্ষেত্রে 100 টাকা কিনলেন 200 টাকা বেচলেন, তার মানে ডবল করলেন, জুলুম করলেন। 1000 টাকা ক্রয় করে, অনেক সময় আমরা জুতার দোকানে গিয়ে এমন হয়ে যায়, কাপড়ের দোকানে গিয়ে এমন হয়, ওনারা যে কি দেখায়, এটা এমন এটা এমন, আমরা আসলে বুঝি না। বাড়িতে গিয়ে 2-1 দিন পরার পরে বুঝি যে আমাকে তো ধরা খাওয়াই দিস, ঠিক কিনা বলেন? জুতা কিনতে গিয়ে, কাপড় কিনতে গিয়ে, আরও কিছু কিছু জিনিস এমন আছে আমরা বুঝতেই পারি না, সাধারণ মানুষ। তো আপনি তো একজন দোকানদার, ব্যবসায়ী মানুষ, আপনার একটা আইকিউ থাকা লাগবে। এই জিনিসটা কিনেছি আমি 2500 টাকা, আপনি সর্বোচ্চ খরচ মরচ দিয়ে আপনি আরও 200 টাকা যোগ করে 3000 টাকা বিক্রি করেন। কিন্তু এটাকে ভালো বলে আপনি 2500 টাকার জিনিস 5000 টাকা বিক্রি করে ফেললেন, এত জালেমগিরি করবেন। আপনাকেও আদালতে আখিরাতে হিসেব দিতে হবে।